সভাপতির সাথে অত খাতির করে লাভ আছে? বেতন দেয় না ঠিক মতো, ঘুরে মসজিদের সভাপতি রইল বাট। না ভাই, তাহলে হ্যাঁ আমার একটা কথা আছে। আমি যে মসজিদে আছি সেই মসজিদ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটাই বুঝছেন? আপনার কপাল ভালো, আমার কপাল খারাপ। আমার দান্দা করে সারা উপায় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব হুজুর। এই নোমান ভাই না? ভালো আছেন? ভালো আপনি ওই মসজিদের ইমাম সাহেব না? হ্যাঁ। আপনি বাড়ি আছেন কবে? আসলে একটা ঘটনা ঘটে গেছে। ওই জন্য আসা হয়েছে। মারা গেছে নাকি কেউ? এর চাইতে বড় ঘটনা ঘটে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না মরে নাই, খতম কবে পড়াবেন? আমি আসি কিন্তু। হুজুর আসলে খতমের বিষয়টা না হুজুর, তো মারাত্মক একটা সমস্যা করে বলাইছে। যেজন্য জালালি খতম করাইতে হবে। হুজুর একটু থামেন তো, আপনি আসলে খতম নেই হুজুর। ঘটনা হইলো আজকে সকালবেলা, মানে এমনি আর কি সাংসারিক কিছু ঝামেলা লাগে না তো, সাংসারিক কথাবার্তা বলতে যে একটু তর্কাতর্কি করছি, তিয়া দিছি। কি কোপ দিছে? হুজুর কোপ দেই নাই হুজুর, সাইরা দিছি। এখন তো মুসিবতে পড়ে গেছি হুজুর, এবার কেমনে কি করবো আপনি একটু বলেন। বলতে একেবারে হ্যাঁ, মানে আসলে বিষয়টা হয়েছে কি, আমি দিতে চাই নাই কিন্তু মানে তর্কাতর্কি মুখে মাথায় কাজ করছিল না, রাগ উঠে গেছিল বেশি, আর পরে কথা কয়ে দিছি। মানে বুঝতেছেন তো আমার বিবির, মানে তিনোটা একসাথে। হ্যাঁ একেবারে বাই বাপ মা চোদ্দ গোষ্ঠী সুদ দেয়। হ্যাঁ, এখন হুজুর কেমনে কি করবো হুজুর, বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। এখন আমিও বুঝতে পারিনি, এখন বিচারিও বুঝতে পারিনি, এখন কান্না দুইজনেই করতেছি। এখন আর কিছু করার নাই, যেটা হওয়ার। দেখেন না হুজুর, একটু কিতাবটা উল্টে দেখেন না। কিতাব উল্টে দেখছি, কারণ যেটা একবার হয়ে যায়, একবার যেটা বের হয়ে যায়, বের হওয়ার পর তো এটা ঢুকানো সম্ভব না, বুঝেন নাই? ঠিক তদ্রুপ আর কি, আল্লাহর কোরআনের বিধান এটা, তালাক আপনি দিয়ে দিচ্ছেন, হয়ে গেছে। আরে আছে, সিস্টেম আছে, আর না কি সিস্টেম, মোহাব্বত করে দুইজনে একসাথে সংসার। হুজুর আপনি দেখেন না একটু, হুজুর দয়া করে হুজুর প্লিজ। আর না হুজুর কি সিস্টেম আছে? আছে আছে আছে, আপনি জানেন আপনার মুতাল্লা কম। আপনার মতো আছে, আপনি তো সমাধান দেন, আপনি কথা। আচ্ছা হুজুর প্লিজ আপনি কোন না হুজুর। উনি হইলো, ওনার ভিতরে আবেগ বলতে কিছু নাই, উনি হইলো সিরিয়াস মাইন্ডের লোক। সিস্টেম আছে। কেমনে কেমনে কি হুজুর, আমারে প্লিজ হুজুর, আমারে বাঁচান হুজুর। অত আপনি অত সিরিয়াস হইলেন না। আপনি করেন আমার মসজিদের হুজরায় আইসেন, খালি আপনার মসজিদের ইমাম সাহেবের সাথেই খাতির করতে হবে, কোরআন হাদিসে বলে নাই। আশপাশে প্রতিবেশীরও হক আছে, আমি সিস্টেম করে দেব, মানে কিছু লাগবে আর কি। হুজুর কত লাগবে আপনি কোন? যত লাগে হুজুর আমি দিতে রাজি, কিন্তু আমার ওইটা ঠিক করে দিতেই হুজুর। বিষয়টা তো সিরিয়াস পর্যায়ে চলে গেছে। একটা দুইটা হইলে একটু বাজেট কম ছিল, তিনটে যেহেতু মাইটি দিচ্ছেন, 14 গোষ্ঠী সুদ দেয়া, আপনি করেন 7,500 টাকা দিয়ে। আমার আবার ওদের খরচ আছে এর ভিতর, বিভিন্ন আনুষঙ্গিক, আপনি বুঝবেন না, অফিসিয়ালি খরচ আছে। একটু কম দিলে হয় না? তাইলে বাপের বাড়ি পাঠাই দেন, আমার কাছে আসতে হইবে না। না হুজুর হুজুর কখন আসতে হবে হুজুর বলে, কখন আসতে হইব? আসরের পরে আইসেন, আমি গেলাম। ওকে তাহলে হুজুর আমি আসরের পরে আসব। আর এই যে আমি এই কথা কইছি, ইমাম সাহেব বললেন না, ঠিক আছে? চাকরি আল্লাহ রে, আমি বাচ্চা গেছি বউটার। হ্যাঁ নোমান ভাই শুনেন শুনেন। কি হুজুর? ও যা করছেন আর যে কিছু বলা বলি করছেন সব ওটা হুজুর সমাধান হয়ে গেছে। শোনেন 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 হুজুর, সবকিছু শুনছি, কিন্তু আপনারা যে কথাবার্তা বলছেন সবকিছু শুনছি। আপনারা তো কোরআন হাদিসকে একবার পুরো বিকৃত করে ফেলছেন। এই যে পাশের ইমাম সাহেব, ও তো কোরআন হাদিস কোনো কিছু জানে না, ও ইসলামকে বিক্রি করা শুরু করছে। তাহলে কি এমনি এমনি ইমামতি করতেছে উনি? হ্যাঁ সেটাই তো দেখলাম আমি তো আগে অনেক কিছু ভাবতাম তাকে, কি অবস্থা তার। আর আপনি এরকম ভাবে তো আপনি কোরআনকে পুরো বিকৃতি করে দিচ্ছে। বড় মুসিবতে পড়ে গেছে। আপনাকে একটা বোঝাই দেখেন। আচ্ছা মনে করেন একটা টিউবের ভিতর থেকে আপনি পেস্ট বাইর করলেন, ওই পেস্টটা হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। এখন ওই পেস্ট কি আপনি পুনরায় কি টিউবের ভিতরে ভরতে পারবেন? না হুজুর, বলা সম্ভব না। আল্লাহর পক্ষ থেকে যেটা বিধান দেওয়া হয়েছে, আল্লাহ যেটাকে হ্যাঁ বলছেন সেটা হ্যাঁ, আর আল্লাহ যেটাকে না বলছেন সেটাকে হ্যাঁ করার মতন কারো ক্ষমতা আছে? এখন আল্লাহ এটা বিধান করছে, আল্লাহর চাইতে তো ইমাম সাহেবের মায়া বেশি না আপনার প্রতি? আপনার প্রতি আল্লাহ চাইতে ইমাম সাহেবের মায়া বেশি না? কেউ পারবে না। হুজুরের এই দেখেন তো, আপনার কাছে তো এই সমাধানটা পাইছি, যেটা গোটার গুইটা গেছে, কিন্তু ওই হুজুর তো আমার 7,000 টাকা বলছে, 7,000 টাকা দিলে নাকি সে মাসলা উল্টে দিবে। তো দেখেন, এই যে আজকে আমাদের সমাজের সমস্যা তো এই সমস্ত হুজুরদের জন্য।
এই সমস্ত হুজুরদের জন্য সমস্যা। আমি ওনার হ্যাঁ ব্যাপারে হুজুর, পদক্ষেপ আল্লাহ নিচ্ছি। বাঁচাইছে, এখন কি শেষ? শেষ। এখন আপনার আর তার প্রতি কোনো কর্তৃত্ব নাই, কোনো কর্তৃত্ব নাই এখন। ঠিক আছে হুজুর, আচ্ছা ঠিক আছে। আমার জন্য দোয়া। আমি কাগজপত্র রেডি করছি, তাড়াতাড়ি আসেন হুজুর। না হুজুর, না আর লাগবে না, যান, হয়ে গেছে। আপনি কি তারা কি মাসলা দিয়েছেন সব কিন্তু আমি শুনছি, সুন্দর একটা সমাধান আমি কিন্তু সব শুনছি। এই কোরআন হাদিস আপনি আমার বিকৃত দরকার করতেছেন। নাই, যান হুজুর, আপনি আপনার পথে যান গা। আপনি হুজুর মানুষ, সম্মান দিলাম, আপনি তো ভালো করতে নাই, ভালো করলেই দোষ। আপনি হারাম জিনিস আমার হালাল করে কেন দিবেন? আজকে তো সঠিক ইমাম সাহেব হুজুর না থাকলে পাল্লাই হয়ে গেছেন আপনি। ভালো চাইছিলাম, না না ভালো করতেন নাই মানুষের। এই আপনাদের জন্য আজকে ইসলামের সমস্যা। ওই সে যান, আইছে কোথা থেকে।